নিরামিষের দিনে যদি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এরকম একটা কাশ্মীরি আলুর দম না বানালেন তাহলে আর কি বানালেন। বানানো খুবই সহজ, চলুন আমি শিখিয়ে দেব। প্রথমেই মিডিয়াম সাইজের আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নেব। এরপর একটা কড়াইকে বাম্পার গরম করে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর তার মধ্যে সিদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলোকে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চা চামচের থেকেও কম হলুদ। লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে আমি আলুটাকে ভাজার জন্য রেখে দেবো। এবার একটা বাটিতে 85 গ্রাম টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। দইয়ের মিশ্রণ রেডি হতে হতে ওদিকে আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে সাইডে রেখে এবার ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কিছুটা হিং। এবারে তেলের মধ্যে একটা মশলা অ্যাড করব। এখানে আমি একটা গোটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 8-10 কোয়া কাজু এবং 1 ইঞ্চি আদার টুকরো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে মশলাটাকে কষতে থাকবো মিডিয়াম টু লো আছে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। মনে রাখবেন এই অবস্থায় যেন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে, আর বন্ধ করা থাকলে তো খুবই ভালো হয়, তাহলে দই ফাটার কোনো চান্সই থাকে না। এই মশলাটাও 7 থেকে 8 মিনিট কষে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবারে আরও 1/2 চামচ লবণ আমি অ্যাড করব। এরপর 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। অথেন্টিক কাশ্মীরি রান্নার দুটো প্রধান উপকরণ হলো মৌরির গুঁড়ো আর আদা শুট বা আদার পাউডার। মৌরি গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করার পরেই রেডি হয়ে যাবে আপনাদের সকলের পছন্দের কাশ্মীরি আলুর দম। এই সহজ রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, বানাবেন, জানাবেন, আর কেমন লাগলো আজকের রেসিপিটা বলতে ভুলবেন না কিন্তু। ততদিন ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।